হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো মেগাস্টার শাকিব খানের সিনেমা রকস্টার 100 কোটির গণ্ডি কি কি কারণে ক্রস করতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলি, দেখো এখানে 100 কোটি মানে কিন্তু 100 কোটি কোনো একটা নাম্বার না। সেটা হতেই পারে হয়তো 95 কোটি, হতেই পারে 90 কোটি, হতেই পারে 80 কোটি, বা 120 কোটিও হতে পারে, 110 কোটিও হতে পারে। এটা ফিক্সড কোনো অ্যামাউন্ট না। কিন্তু এই যে বরবাদের রেকর্ড ব্রেক করা বা একটা ইন্ডাস্ট্রি হিট কালেকশন, এটা কি রকস্টার দিতে পারবে? সেটা পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করব এবং অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব। তোমরা কমেন্ট করে জানিও আমার কোন পয়েন্টটা তোমাদের ভালো লাগলো। এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তো লেট স্টার্ট। তোমাদের মধ্যে প্রশ্ন যে রকস্টার 100 কোটি ক্রস করবে কিনা, এটা অনেকে দেখেছে আমাকে কমেন্ট করেছো, অন্যান্য ইউটিউবারদেরকেও তোমরা একই কমেন্ট করো। দেখো এইটার কথার উত্তর একটু বাদে আসছি। সবার ফার্স্টে দেখতে হবে তোমাদের মধ্যে ধারণা কেন তৈরি হলো রকস্টার 100 কোটি ক্রস করবে। কই তোমরা তো প্রিন্সের ক্ষেত্রে বলনি, বা আদার্স কোনো ছবির ক্ষেত্রে, দরদের ক্ষেত্রে তো তোমরা বলনি যে 100 কোটি ক্রস করবে কিনা। কেন বলনি? বিকজ অফ কন্টেন্ট। তোমরা নিজেরাও কিন্তু জানো কোন সিনেমার মধ্যে কতটুকু মাল মশলা রয়েছে। তোমরা কিন্তু তুফানের ক্ষেত্রে বলেছিলে 100 কোটির কথা, তোমরা বরবাদের ক্ষেত্রে বলেছিলে, তাণ্ডবের ক্ষেত্রে বলেছিলে, কিন্তু তোমরা কিন্তু কখনোই দরদের ক্ষেত্রে বলনি, বা তোমরা যে রিসেন্টলি প্রিন্স মুক্তি পেল সেটার ক্ষেত্রেও তো তোমরা বলনি। সুতরাং তোমাদের মধ্যে এই যে আশা উচ্ছ্বাস, সেটা অলরেডি কিন্তু জিতে নিয়েছে রকস্টার টিম। একটা সিনেমা মানুষ যখন ভালোবাসা দেয় তখনই কিন্তু মানুষ বলে 100 কোটি, 200 কোটি, এই অ্যামাউন্ট গুলো কিন্তু মানুষ বলে। সুতরাং তোমরা কিন্তু অলরেডি জিতে নিয়েছো, মানে রকস্টার টিম তোমাদের মন জিতে নিয়েছে যে তারা কিছু একটা দিতে চলেছে। এবার রকস্টার 100 কোটি দেখো, এবার যদি তোমরা কুরবানি ঈদ খেয়াল করে দেখো, কোন সিনেমা রকস্টারের সাথে কম্পিটিশন করার আগে দুবার ভাবা উচিত আমার মতে। যেটা রোজার ঈদের ক্ষেত্রে প্রবলেম ছিল, কারণ রোজার ঈদে প্রিন্স নিয়েও আমরা আশাবাদী ছিলাম, দম নিয়েও আশাবাদী ছিলাম, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার, রাক্ষস, প্রতিটা সিনেমা নিয়ে আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল। কিন্তু এবার কুরবানি ঈদে তোমরা দেখো রকস্টার ছাড়া কোনো ছবি নিয়ে আমাদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে? হ্যাঁ, কোনো ছবি নিয়ে নিশ্চয়ই রয়েছে, কিন্তু সেটা কখনোই রকস্টার লেভেলে না। মানে রকস্টারের সাথে কম্পিটিশন করবে এরকম একটা ছবি দেখাও তো কুরবানি ঈদে। আছে, প্রচুর ছবি রয়েছে, কিন্তু রকস্টারের সাথে কম্পিটিশন করবার মতন একটা ছবিও নেই যেটা রকস্টারের সাথে মানে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে পারবে, এই রকম কোনো কিন্তু সিনেমা নেই। সুতরাং এখানে রকস্টার একটা বেনিফিট পাবে। দ্বিতীয় কথা হচ্ছে, রকস্টারকে কিন্তু প্রডিউস না করলেও রকস্টারের সাথে চরকি, এসভিএফ, আলফা আই, এই তিনটে বড় কোম্পানি অ্যাসোসিয়েট রয়েছে। আর সবসময় তো একটা কথা বলা হয়, মেগাস্টারের সিনেমা নাকি স্টার সিনেপ্লেক্স বা বিভিন্ন সিনেপ্লেক্সে নাকি কম শো পায়। এবার তোমরা মিলিয়ে নিও, প্রতিটা সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেপ্লেক্স, সব জায়গাতে মেগাস্টার শাকিব খানের ছবি সব থেকে বেশি শো পাবে। কারণ মানে ঈদে তো তোমরা বুঝতেই পারছো, আফরান নিশো আছে, চঞ্চল চৌধুরী আছে, কে আছে? কেউ নাই। মোশাররফ করিম আছে, সিয়াম আছে, শরীফুল রাজ আছে, কেউ নাই। সুতরাং যে কটা শো দরকার মেগাস্টার শাকিব খান ঢেলে শো পাবে। মানে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সবাই মেগাস্টার শাকিব খানকে বেশি করে শো দেবে। এইটা হচ্ছে সব থেকে বড় কারণ রকস্টারের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। আরো বড় কারণ সেটা হচ্ছে, রকস্টার ছবির এখনো পর্যন্ত আমি একটাও নেগেটিভ কমেন্ট দেখিনি। প্রিন্সের বেলাতে এসেছে, তুফানের বেলাতে এসেছে, দরদের বেলাতে এসেছে, অনেক সিনেমার বেলাতে এসছে, কিন্তু রকস্টারের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার মানুষ রকস্টারকে নিয়ে খারাপ কথা বলেনি। তুমি ইউটিউব দেখে নাও, ফেসবুক দেখে নাও, ইনস্টাগ্রাম দেখে নাও, রকস্টার নিয়ে চারিদিকে পজিটিভিটি। কেন? কারণ রকস্টারের মানুষকে সেই লেভেলের কন্টেন্ট দিচ্ছে। এবং সর্বোপরি একটা সিনেমা ভালো চলতে গেলে বা ভালো হতে গেলে গানগুলো চার্টবাস্টার হওয়া খুবই দরকার। রকস্টার টিম দুটো গান আপলোড করেছে, পিরিতি এবং আমাকে উড়িয়ে দাও, এই দুটো গান অলরেডি ট্রেন্ডিং চলছে। রকস্টারের যে টিজার দুটো আপলোড করা হয়েছে, রকস্টারের যে অ্যানিমেশন কন্টেন্ট আপলোড করা হয়েছে, রকস্টারের যে পোস্টার্স গুলো আপলোড করা হয়েছে, প্রতিটা জিনিস প্রতিটা মাধ্যমে
প্রশংসা পাচ্ছে, ভূয়সী প্রশংসা পাচ্ছে। সুতরাং রকস্টারের একটা বড় কালেকশন কিন্তু এসে যাচ্ছে। আবার যেটা বড় কারণ সেটা হচ্ছে রকস্টার ওভারসিজে রকস্টার নিয়ে কিন্তু মারাত্মক মানুষের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। রকস্টার ভারতে রিলিজ নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করব। এই ভিডিওতে ভারত কোনো দেশ আমি মানে এখন স্পেশালি করছি না, আমি ভারতের রকস্টার নিয়ে একটা স্পেশালি ভিডিও করব। তখন আমি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। ভারতেও যদি রকস্টার দেওয়া হয় ব্লকবাস্টার হবে, এটা আমার টপিক হবে পরবর্তী ভিডিওর, আমি এটা নিয়ে আলোচনা করব। তখন তোমরা বুঝতে পারবে কি কি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো যেটা বলছিলাম, তো রকস্টার সব কিছু নিয়ে পজিটিভিটি, যখন একটা সিনেমার চারিদিক দিয়ে পজিটিভিটি থাকে না, এবং রকস্টার পেয়েছে ইউ মানে ছোট বাচ্চা থেকে বড় সবাই দেখতে যেতে পারবে। একটা সিনেমার কালেকশন কখন বেশি হয়েছে, বনলতা এক্সপ্রেস এত কালেকশন হলো কি করে, ফ্যামিলি অডিয়েন্স ভরে দেখেছে সিনেমাটাকে। রকস্টারের ক্ষেত্রেও এই জিনিসটাই হবে। আর কুরবানি ঈদে রকস্টার ছাড়া একটা কোনো সিনেমা দেখবার মতো না। তোমরা অবশ্যই বলতে পারো রোহিত ভালো, বনলতা সেন ভালো, মালিক ভালো, সব ভালো, কিন্তু রকস্টার হচ্ছে গ্রেট, মানে ভালো হচ্ছে গুড, রকস্টার হচ্ছে বেস্ট গ্রেটেস্ট, রকস্টার সিনেমা হচ্ছে তাই, মানে রকস্টার হচ্ছে গ্রেট মুভি। এবার সেই সিনেমাটাকে দেখার জন্য তো অডিয়েন্স প্রথম প্রেফার করবেই। আর ঈদ মানেই শাকিব খান। দেখো রকস্টারের যদি একবার কন্টেন্ট সলিড হয়, দিন শেষে পাবলিক ওয়ার্ড অফ মাউথ হচ্ছে সব থেকে বড় কথা। হল থেকে বেরিয়ে অডিয়েন্স কি বলছে, অডিয়েন্স যদি সিনেমাটাকে বলে দুর্দান্ত হয়েছে, প্রিন্সের বেলাতে যেটা প্রতিটা অডিয়েন্স বলেছিল খারাপ হয়েছে, কিন্তু তুফানের বেলাতে, তাণ্ডবের বেলাতে, বরবাদের বেলাতে মানুষ বলেছে দুর্দান্ত হয়েছে। ওই একটা শব্দ দুর্দান্ত হয়েছে, মানুষ যারা রকস্টার সম্পর্কে হয়তো ভাবছিল যাবো কি যাব না, তারাও কিন্তু সিনেমা হলে যাবে। এবং রকস্টারের কালেকশন অনেক বড় হবে। তোমরা কিন্তু ভুলে যেও না, প্রিয়তমা কুরবানি ঈদের রেকর্ড ঘটিয়ে দিয়েছিল, অপরদিকে তাণ্ডব, তুফান প্রতিটা সিনেমায় কিন্তু কুরবানি ঈদের রেকর্ড ঘটিয়ে দিয়েছিল। তাণ্ডবও আরো বড় কালেকশন করতো যদি পাইরেসি না হতো। রকস্টার যদি পাইরেসি না হয়, রকস্টারের কালেকশন সিনেমা হল মানে তোমরা যা দেখবে, বাংলা সিনেমার ইতিহাসে একটা মাইল ফলো ক্রিয়েট করতে আসছে রকস্টার। 100 কোটি, 200 কোটি না 90 কোটি, 80 কোটি সেটা পরের কথা, কিন্তু একটা বড় কালেকশন, মানুষের ভালোবাসা রকস্টার পাবে, এটা আমার বিশ্বাস রয়েছে। এবং আশা করি তোমাদেরও এই বিশ্বাসটা রয়েছে যে রকস্টার পারবে। এটা শাকিব খানের সিনেমা, আমরা মন প্রাণ দিয়ে সাপোর্ট করব সিনেমাটাকে যাতে ব্লকবাস্টার হয় সিনেমাটা। সাকিবিয়ানরা তো রয়েছে, সাকিবিয়ানরা সিনেমা হল ভরিয়ে দেবে, নিউট্রাল অডিয়েন্সও যাবে, ফ্যামিলি অডিয়েন্সও যাবে, এবং রকস্টার ছাড়া আমি আবারও বলছি কোনো আওয়াজ হবে না। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।